দেখুন, আমরা বিশেষ করে আমরা গ্রামে বাস করি। আমাদের এলাকার মা বোনেরা বিশেষ করে তারা তো আর বাইরে বিভিন্ন বড় বড় অনুষ্ঠান যে কলকাতায় বা বিভিন্ন জায়গায় হয় যেতে পারে না। তো তাদের কথা চিন্তা করে আমরা যে গ্রামীণ মেলা শুরু করেছিলাম 1999 সালে, আর সেখান থেকে আজকে 2025 26 বছর ধরে শুধু এখানকার এলাকার মানুষের কথা চিন্তা করে এখানকার মানুষের আনন্দ দানের জন্য, আর শুধু আনন্দ দানের জন্য নয়, এই মেলাকে সামনে রেখে আপনারা দেখে থাকবেন যে আমরা এখানে যেমন আজ বস্ত্র বিতরণ হলো, রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক যে সমস্ত ধরুন কারুর মেয়ের বিয়ে হচ্ছে না তাদের পাশে গিয়ে ক্লাব দাঁড়াচ্ছে, বা কেউ অসুস্থ হয়ে যাচ্ছে তাদের পাশে গিয়ে ক্লাব দাঁড়াচ্ছে। বিভিন্ন রকম সামাজিক কাজ করার জন্যে আমরা এই মেলাকে প্রথমে বেছে নিয়েছিলাম। তখন সিপিএমের সময় আপনারা নিশ্চয়ই জানেন 2011 আসে এই এলাকাগুলোর পরিস্থিতি কেমন ছিল। সাধারণ মানুষকে তো ওরা মানুষ বলে মনে করতো না। তো শান্তিপ্রিয় সংঘ তখন কিন্তু বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশ নিয়েছিল এবং সংঘবদ্ধভাবে তারা কিছু কিন্তু আমাদের করতে পারেনি। আর সেখান থেকে আজকে যে আমরা এখন বলবেন যে আপনারা তো তৃণমূল করেন, তো সুতরাং আপনারা হয়তো ওই মেলাটাকে দখল করে নিয়েছেন, কিন্তু আমরা বিগত দিনে আমার দাদা যেমন ছিল এই ক্লাবের সম্পাদক বা সভাপতি, বা আমার এই যে প্রাক্তন সম্পাদক উনিও, পূর্বজ যারা ছিল তারা অনেকে মরে গেছেন, আবার অনেকে নতুন প্রজন্মের হাতে দিয়ে দিয়েছেন। এটা কিন্তু আমরা প্রথম থেকেই জড়িত আছি, বামফ্রন্টের সময় থেকে তৃণমূলের সময় থেকে আগামী দিনেও থাকবো। শুধু মানুষের আনন্দ দানের জন্য নয়, সমাজসেবামূলক কিছু কাজের জন্য, এবং সমাজের বিভিন্ন কাজে যাতে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, যতটা মানুষের কাছে দাঁড়াতে পারি, তার জন্য আমাদের এই শান্তি মেলা। মেলার উদ্বোধনে বস্ত্র বিতরণ সহ যারা আগত দর্শনার্থী অডিয়েন্স তাদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করে দেওয়া, এটা কি? দেখুন, মানুষকে সম্মান দেওয়া এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তিনি শেখাননি যে তিনি যেমন গরিব মানুষকে মর্যাদা দেন, তেমনি একটা বয়স্ক মানুষ কেউ এলেন তার গলায় একটা উত্তরীয় পরিয়ে তাকে একটু বরণ করে নিলে তার মনটা কিন্তু ভালো লাগে। কারণ আমরা এখানে স্যুট বুট পরে বিভিন্ন উত্তরীয় পরে ঘুরবো, সবার সামনে যারা বসে আছে অ্যাকচুয়ালি তাদের জন্যই তো আমরা এখানে, তারা আসেন বলেই তো আজ মেলা, আমরা তো মেলা কী করে হবে। সুতরাং যারা আসেন আমরা যেমন অতিথিদের সম্মান দেই, তেমনি যারা মেলা দর্শনার্থী, যারা এলাকার বৃদ্ধ প্রজ্ঞা মানুষ তাদেরকে আমরা সম্মান দিই। আমাদের ছেলেরা কিন্তু সেদিক থেকে খুবই পড়ে। এলাকাবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা, যে মেলা মানে মিলন ক্ষেত্র, এখানে সর্বধর্মের মানুষের একটা আসবে, তাতে করে আমাদের যে সম্প্রীতি, বাংলার যে সম্প্রীতি আপনি দেখতে পাচ্ছেন যে বিশেষ করে এই বিজেপি আসার পর মানুষের মধ্যে যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছিল, আমি বলবো যে হয়তো অনেকটা ভাবে তারা সফল। কারণ আজকে যেন আমাদের ভাবতে হচ্ছে ও হিন্দু এই মুসলিম, এই ভাবনাটা তো আগে ছিল না। তো আমরা এই মেলার মধ্যে থেকে এলাকার মানুষের জন্য একটাই মেসেজ দিতে চাই, আমরা বাঙালি, আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান, আমরা ভাই ভাই, আমরা একসঙ্গে থাকতে চাই। যারা সমাজে বিভেদ করতে চায়, যারা মানুষের মধ্যে হানাহানি করতে চায়, যারা মানুষকে কুসংস্কারের মধ্যে রেখে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, এবং তারা তো সমাজের ভালো চায় না, তাই সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকতে হবে, এবং তাদেরকে জবাব দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে জবাব দেব। এটাও একটা প্ল্যাটফর্ম তাদেরকে জবাব দেওয়ার। আমার নাম কাজল পূজারী, আমি এই ক্লাবের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত, এবং বর্তমানে আমি অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসে।